جزاك الله خيرا وبارك في حياتك. والآن أنادي على المنصة الطالب الحافظ محمد كريم الله ليقدم خطبة وذلك باللغة البنغالية، فليتفضل مشكورا ومأجورا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر. وقال تعالى: فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. صدق الله العظيم. বাংলাদেশের ঐতিহ্যবাহী সারা জাগানো প্রাণপ্রিয় সুনামধন্য দিনী শিক্ষা নিকেতন মানারুল হুদা মাদ্রাসা চট্টগ্রাম কর্তৃক আয়োজিত আজকের এই মহত্বপূর্ণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মুখ প্রাণে সমাবেত দিন প্রিয় ইসলাম প্রিয় সম্মানিত শ্রোতা মণ্ডলী, সকলকে আজকের এই মুবারকপূর্ণ অনুষ্ঠান থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাজারো লক্ষ কোটি বান্দা থেকে আমাদেরকে বাছাই করে দ্বীনি শিক্ষা অর্জন করার জন্য এই দ্বীনি বাগানে নিয়ে এসেছেন। সেজন্য মালিকের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি আখায়ে নামদার তাজদার মদিনা সরকার দু আলম রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে যে নবীজির ওসিলায় আমরা হেদায়েত পেয়েছি, সে নবীর প্রতি ভালোবাসা রেখে আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইক আল্লাহুম্মা বারিক আলাইক। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে দুটি বিষয় নিয়ে কথা বলবো। একটি হচ্ছে কুরবানির ইতিহাস ও তাৎপর্য, অপরটি হলো কুরবানির ঐতিহাসিক প্রেক্ষাপট। আমার প্রথম বক্তব্যের প্রথম অংশ হলো কুরবানির ইতিহাস ও তাৎপর্য। পৃথিবীতে সর্বপ্রথম দুইজন কুরবানি করেছিল, একজন হলো হাবিল আর একজন হলো কাবিল। কুরবানির বস্তু হিসেবে তারা কি উৎসর্গ করেছিল, এ ব্যাপারে কোরআন এবং হাদিস অধ্যয়ন করলে এই তথ্য পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন: ওয়াতলু আলাইহিম নাবা'a বানি আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। এই আয়াতের তফসিরে কুরতুবিতে লিখেছেন, হযরত আদম আলাইহিস সালামের ঔরসে এবং হযরত হাওয়া আলাইহিস সালামের গর্ভে একই সাথে দুটি সন্তান জন্ম লাভ করত, একটি ছেলে অপরটি মেয়ে। একই গর্ভের ভাই বোনকে পরস্পর ভাই বোন ধরা হতো। ভাই বোনের মধ্যে বিবাহ হওয়াটা নাজায়েজ ছিল, হারাম ছিল। হযরত হাওয়া আলাইহিস সালামের গর্ভে প্রথমে জন্ম লাভ করেছিল কাবিল এবং তার বোন ইকলিমা। দ্বিতীয় গর্ভে জন্ম লাভ করেছিল হাবিল এবং তার বোন লিউজা। কাবিলের বোন ইকলিমা ছিল অত্যন্ত সুন্দরী ও রূপবতী এবং হাবিলের বোন লিউজা ছিল কালো ও সুন্দরী।
কাবিল চেয়েছিল তার বোন ইকলিমাকে বিবাহ করার জন্য, কিন্তু তার শরীয়তে নাজায়েজ ছিল। কাবিল বলা শুরু করলো, আমি কেন লিউজাকে বিবাহ করব, বরং আমি আমার বোন ইকলিমাকে বিবাহ করব। হাবিল একথা তার বাবা হযরত আদম আলাইহিস সালামের কাছে গিয়ে প্রস্তাব দিলেন, হে আমার বাবা, আমি লিউজাকে বিবাহ করব না, বরং আমার সাথে যে মেয়ে জন্মলাভ করেছে আমি তাকে বিবাহ করব। হযরত আদম আলাইহিস সালাম কাবিলকে বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শরীয়ত দিয়েছেন সেই শরীয়ত অনুযায়ী তুমি তোমার বোন ইকলিমাকে বিবাহ করতে পারবে না, তবে তুমি এক শর্তেই তাকে বিবাহ করতে পারবে। শর্তটি হচ্ছে তুমি এবং তোমার ভাই হাবিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় তোমাদের প্রিয় বস্তুকে কুরবানি করো। যার কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে সে ওই সুন্দরী মেয়ে ইকলিমাকে বিবাহ করতে পারবে, আর যার কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না সে ওই মেয়ে ইকলিমাকে বিবাহ করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, কাবিল কৃষিকাজ করত, সে তার কৃষি পণ্য থেকে কুরবানি করলো, আর হাবিল পশুপালন করত, সে তার পশু থেকে সবচেয়ে সুন্দর মোটা তাজা একটি পশু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় কুরবানি করলো। হযরত আদম আলাইহিস সালামের যুগে কোনো কিছু আল্লাহর রাস্তায় কুরবানি করা হলে তার প্রমাণ সাথে সাথেই পাওয়া যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রীতি অনুসারে কাবিল এবং হাবিল উভয়জন কুরবানি করে তাদের কুরবানির বস্তু একটি পাহাড়ের চূড়ায় রেখে আসলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার কুরবানি কবুল হয়েছে এবং কার কুরবানি কবুল হয় নাই তার প্রমাণ জাতির সামনে উপস্থাপন করার জন্য একটি আগুনের স্ফুলিঙ্গ পাঠালেন। ওই আগুনের স্ফুলিঙ্গটি যার কুরবানি স্পর্শ করে জ্বালিয়ে দিবে তার কুরবানি কবুল হয়েছে বলে গণ্য হবে, আর যার কুরবানি স্পর্শ করবে না তার কুরবানি কবুল হয় নাই বলে গণ্য হবে। সম্মানিত উপস্থিতি, আগুনের স্ফুলিঙ্গটি কাবিলের কুরবানি স্পর্শ না করে হাবিলের কুরবানি জ্বালিয়ে দিল। এটা থেকে বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিলের কুরবানি কবুল করেছেন এবং কাবিলের কুরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে পবিত্র কালামুল শরীফে বলেছেন, ফাতুকব্বিল মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিন আল-আখার, অর্থাৎ দুই ভাইয়ের মধ্যে এক ভাইয়ের কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন, অপর ভাইয়ের কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেননি। কাবিল হাবিলকে বলা শুরু করলো, আতামশি আল আরদি ইয়ারাকা আন-নাসু আফদালা মিন্নি লাআকাতুলাক, তুমি জমিনে বসবাস করবে আর মানুষ তোমাকে আমার চেয়ে শ্রেষ্ঠ মনে করবে, তোমার কারণে আমার কুরবানি কবুল হলো না, তোমার কারণে আমি ওই সুন্দরী মেয়ে ইকলিমাকে বিবাহ করতে পারলাম না, আমি তোমাকে জীবিত রাখতে চাই না, বরং আমি তোমাকে হত্যা করতে চাই। সম্মানিত উপস্থিতি, হাবিল কাবিলকে সম্বোধন করে বললেন, লাইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকাতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদি ইলাইকা লিআকাতুলাক ইন্নী আখাফু আল্লাহ রাব্বাল আলামিন, তুমি আমাকে হত্যা করার জন্য আমার দিকে হাত প্রসারিত করলেও আমি তোমাকে হত্যা করার জন্য তোমার দিকে হাত প্রসারিত করব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, নিশ্চয় আমি সমগ্র জাহানের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি। হাবিল আরো বললেন, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন, নিশ্চয় আমি চাই আমার পাপ এবং তোমার পাপ তুমি তোমার মাথায় চাপিয়ে নাও, ফাতাকুনা মিন আসহাবিন নার, অতঃপর তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাও, ওয়া যালিকা জাযাউয যালিমিন, আর এটাই হচ্ছে জালেমদের শাস্তি।
فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين অতঃপর কাবিলের অন্তর তাকে বাত্তি হত্যায় উদ্বুদ্ধ করলো এবং সে তার ভাই হাবিলকে হত্যা করলো। সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো দাপট দেখে কুরবানি কবুল করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো গায়ের শক্তি দেখে প্রভাবের কারণে কুরবানি কবুল করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আই আ'মালাল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের আমলকে কবুল করেন। সম্মানিত উপস্থিতি, আমার বক্তব্যের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কুরবানির ঐতিহাসিক প্রেক্ষাপট। হযরত আদম আলাইহিস সালামের যুগ থেকে সর্বকালে সর্বযুগে এই নিয়ম চলে আসছে। হযরত আদম আলাইহিস সালামের যুগ থেকে সর্বকালে সর্বযুগে এই নিয়ম চলে আসছে। জিলহজ মাসের 10, 11, 12 তারিখ মুসলমানগণ যে কুরবানি করে এটার সূচনা হয় আল্লাহর প্রিয় বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে। কুরবানি ছিল আল্লাহর প্রিয় বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষাসমূহের মধ্যে অন্যতম একটি পরীক্ষা। সত্যিকার অর্থে তিনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু তা যাচাই করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলো পরীক্ষা করেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে সমস্ত পরীক্ষা করেছেন তার মধ্যে সবচেয়ে কঠিন পরীক্ষা হলো আল্লাহর রাস্তায় তার প্রিয় বস্তুকে কুরবানি করা। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বছরে উপনীত হয়েছিল তখনও তার কোনো সন্তান ছিল না। তিনি রবের কাছে আরজ করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করার সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেককার সন্তানের সুসংবাদ জানিয়ে বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিমকে সুসংবাদ দিলাম অত্যন্ত ধৈর্যশীল মর্যাদাবান সন্তানের। ইব্রাহিম আলাইহিস সালাম এই সন্তান পাওয়ার পর অত্যন্ত খুশি হলেন এবং তিনি রবের কাছে শুকরিয়া আদায় করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওই সন্তানকে অত্যন্ত পছন্দ করতেন। সম্মানিত অগ্রজবৃন্দ, এবার শুরু হলো পরীক্ষা। ইসমাঈল আলাইহিস সালামের বয়স যখন 13 বছর পূর্ণ হলো ঠিক তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখালেন যে, হে ইব্রাহিম তুমি তোমার রবের উদ্দেশ্যে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম সকালে উঠে খুশি মনে 100টি উট কুরবানি করেছিল। দ্বিতীয় দিন একই স্বপ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও দেখালেন। ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় দিন আবারও খুশি মনে 100টি উট কুরবানি করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তৃতীয় দিন একই স্বপ্ন আবারও দেখালেন তিনি রবের কাছে আরজ করলেন, হে আমার মাবুদ আমি কি কুরবানি করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমার সবচেয়ে প্রিয় বস্তুটি আমার রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা ফিকিরের পর বুঝতে পারলেন তার কাছে সবচেয়ে প্রিয় হলো তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম। তার কাছে সবচেয়ে প্রিয় হলো তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম। তিনি আর চিন্তা না করে রবের উদ্দেশ্যে তার প্রিয় বস্তুকে কুরবানি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি ক্রমে তার স্ত্রী হযরত হাজরা আলাইহিস সালামকে গিয়ে তার স্বপ্নের ব্যাখ্যা শোনালেন এবং বললেন, আমাদের প্রিয় সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে গোসল করিয়ে উত্তম কাপড় পরিয়ে দাও।
হযরত হাজরা আলাইহিস সালাম তার প্রিয় সন্তানকে গোসল করিয়ে উত্তম কাপড় পরিয়ে দিয়ে বললেন, হে আমার প্রিয় সন্তান, যাও আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করো। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। হে আমার প্রিয় সন্তান, আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাহ করছি। ফানজুর মাযা তারা, সুতরাং তোমার মতামত কি? قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, হে আমার প্রিয় আব্বাজান, এ মহান কাজের মতামতের কি প্রয়োজন? قال يا أبت افعل ما تؤمر, আপনি আপনার রবের দেওয়া আদেশকে পালন করুন। ستجدني إن شاء الله من الصابرين, অচিরেই আপনি আমাকে ইনশাআল্লাহ ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জমিনের মধ্যে প্রেরণ করলেন। ইসমাঈল আলাইহিস সালামকে তার পিতা জবাহ করার দৃশ্য দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকবীরের ধ্বনি তুললেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের তাকবীরের ধ্বনি শুনে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম প্রিয় সন্তানের তাকবীর শুনে বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর প্রিয় খলিল, আল্লাহ তাআলা আপনার এই কাজটি অত্যন্ত পছন্দ করেছেন। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি কাজী বান্দাদেরকে এভাবেই পরীক্ষা করে থাকি। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এবং বিশ্বের সকল মানুষকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো ইখলাস অন্তর নিয়ে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমাদের প্রিয় বস্তুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় কবুল করার তৌফিক দান করুন। এই বলে আমি আমার অবসর বক্তব্য এখানে শেষ করছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।